বুঝতে পারছেন না মানেটা কি? একে তো আপনি দেরি করে এসেছেন, তার মধ্যে কোথায় প্রেজেন্টেশন রেখেছেন সেটা খুঁজে পাচ্ছেন না, তার উপর আবার মিথ্যে কথা বলছেন। ডিসকাস্টিং। দাদা শোন না, এভাবে বকাবকি করিস না, একটা ভুল করে ফেলেছে, একটু শান্ত হ প্লিজ। ডালি, খেলাটা আমিই শুরু করেছিলাম আর আমিই শেষ করব। এবার দেখো তুমি তোমার সম্মানটা কি করে বাঁচাও। প্রেজেন্টেশন যখন নেই তখন এই ডিলটা আমরা ক্যান্সেল করছি। দেখুন দেখুন, আমি সত্যি খুব দুঃখিত যে আপনাদের কথা দিয়েও আমি প্রেজেন্টেশন দেখাতে পারলাম না। আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাকে ঠিক 10টা মিনিট দিন। তারপর যদি আপনাদের মনে হয় যে এই ডিলটা করলে আপনাদের লস হবে, আমি আর কিছু বলবো না। এই হ্যালো হ্যালো হ্যালো, আপনি 10টা মিনিট চাইছেন মানে কি? আপনি আবার এই 10টা মিনিটের মধ্যে নতুন প্রেজেন্টেশন বানাবেন নাকি? চ্যাংড়ামি চলছে না? প্লিজ 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 কাম ডাউন। আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমি সবটা সামলে নেব। ঋষভ, সোমেনদা, মামু, বলছি আমাকে একটা হোয়াইট বোর্ড আর মার্কারগুলো দাও ফাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। ঋষভ তুই আবার কি করবে? আমি আপনাকে না অ্যাপয়েন্টমেন্টটা দিয়েই ভুল করেছি। ডিসকাস্টিং। আপনার পুরো বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। আমার নিজেরই এই প্রেজেন্টেশনটা বানিয়ে নেওয়া উচিত ছিল। আচ্ছা আদি, আমি তোমাকে বলিনি বলো, এরকম একটা ইরেসপন্সিবল মিথ্যাবাদী মেয়েকে তুমি চাকরিতে নিও না। সেই তুমি চাকরি দিলে মেয়েটা। ভুল আমার। হ্যাঁ আমি বলছি তো সেটাই। যবে থেকে মেয়েটা এসছে তবে থেকে কিন্তু আমাদের ক্ষতি করাচ্ছে। কোনো ক্ষতি হবে না, আমি এই ডিল ক্যান্সেল হতে দেবো না। আর যদি হয় তাহলে কি আপনি যদি নিজের সবটা দিয়ে দেন না, তাতেও এই ডিলের ক্ষতিপূরণ দিতে পারবেন না, বুঝছেন? আপনার পিএ আমাদের পুরো প্রেজেন্টেশনটা তো বুঝিয়ে বললেন। তবে কি আমরা ডিলটা এই ডিলটা আপনার সাথেই করতে চাই মিস্টার দেববর্মন। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আই মাস্ট সে মিস্টার দেববর্মন, আপনার পিএ কিন্তু একেবারে জুয়েল। আমরা ভাবতেও পারিনি যে এত কম সময়ে এত সহজে এত ভালো করে উনি সমস্তটা আমাদের বুঝিয়ে দেবেন। আপনি হিরে পেয়েছেন, হিরে। ডিলের 1 কোটি টাকা অ্যাডভান্স আর ফাইনাল পেপারস আজকেই আমরা মেল করে দেবো। তবে এই প্রজেক্টে আপনাকে কিন্তু চাই মিস প্রতীক্ষা, আর সেই সাথে আপনার হাতের তৈরি মাটন। তাহলে পরের বার কচি পাঠার মাংস আর সাদা ভাত ডিল। এবার তাহলে আমরা আসি, আমাদের আরেকটা কাজও আছে। অ্যাবসলিউটলি মিস্টার খারাপ, প্লিজ আসুন, আমি আপনাকে গাড়ি অবধি ছেড়ে দিয়ে আসছি। এই ঋষভ প্লিজ। এত কাণ্ড করেও কি লাভ হলো? ফালতু এনার্জি লস। এত কিছু করেও তুমি কিচ্ছু করতে পারলে না, আর পারবেও না। বলছি চলো সবাই ভেতরে চলো। যাও। আমরা এবার আসলাম দিদি। রাজধানী হলে চিন্তা করবে। আচ্ছা বেশ, সাবধানে যা, তোদের জন্য গাড়ির ব্যবস্থা করা আছে, ঠিক আছে? ওরা তোদের ছেড়ে দেবে। আর থ্যাংক ইউ সো মাচ বাচ্চা পার্টি, থ্যাংক ইউ সো মাচ। যা আসি। থ্যাংক ইউ সো মাচ প্রতীক্ষা। সত্যি ভগবান একেবারে তোমাকে কারেক্ট টাইমে পাঠিয়ে দিয়েছে। তুমি না থাকলে যে কি হতো। আড্ডি
সবার আগে তুমি ওকে প্রশ্ন করো ও কেন প্রেজেন্টেশনটা আনেনি। ওর জন্য এত বড় একটা ডিল হাতছাড়া হতে পারতো। এক্স্যাক্টলি। আচ্ছা আমাকে ফ্র্যাঙ্কলি বলুন তো, আপনি তো প্রেজেন্টেশনটা তৈরি করেননি, তাহলে আমাকে কথাটা দিয়েছিলেন কেন? ওয়াই? না স্যার, আমি মিথ্যে বলিনি। আমি প্রেজেন্টেশন বানিয়েছিলাম, সেটা আমার ল্যাপটপে ছিল, এমনকি আমার ফাইলেও ছিল। ওয়ান্ডারফুল। আমি নিশ্চিত ওটা ওই পেপারগুলো এই বাড়ি থেকেই নষ্ট হচ্ছে। এক্সকিউজ মি, তুমি কি বলতে চাইছো? মানে বাড়ির কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে যাতে রক্তিম ডিলটা না পায়? সিরিয়াসলি? এই তোমার সাহস কোত্থেকে হয় এত? হ্যাঁ, তুমি এরকম একটা অভিযোগ দিচ্ছ? আমি যদি প্রমাণ করে দিই এটা এই বাড়ির কারোর কাজ, তাহলে? এই হ্যালো 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 হ্যালো, হোয়াটস গোইং অন? কি হচ্ছে নাকি? আপনার সাহস তো কম নয়, আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়ির লোকেদের অপমান করে চলেছেন, যেখানে আমি নিজে আমার বাড়ির লোকেদের অন্ধের মতো বিশ্বাস করি। আপনার এই বিশ্বাস আমি ভুল প্রমাণ করে দিতে পারি স্যার, কিন্তু তার আগে বলুন যে কেউ ইচ্ছে করে আমার কাজটা নষ্ট করার চেষ্টা করেছে, এটা প্রমাণ করে দিতে পারলে আপনি কি করবেন? এই রক্তিম দেব বর্মন এই দুটো হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইবে। খুশি? ক্ষমা চাইতে হবে, শুধু আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। বলুন রাজি? আরডি প্লিজ। ভালো করে জানি উনি পারবেন না, কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমার বাড়ির লোকেরা আমার কোনো ক্ষতি চাইবে না, বা আমার কোম্পানি দেব বর্মন ফার্মাসিউটিক্যালসের কোনো ক্ষতি চাইবে না। আই নো দ্যাট। কাগজগুলো কোথায় ফেলেছো সেখান থেকে ইমিডিয়েটলি সরিয়ে ফেলো, নাহলে কিন্তু ডালি হাটে হাড়ি ভেঙে দেবে। যাও। দাঁড়াও ঋতুজা, কোথায় যাচ্ছ? আগে প্রতীক্ষা কি বলছে সেটা শুনি। বলো প্রতীক্ষা। প্রথমত আমার এই ব্যাগটা গার্ডেনে ছিল, কিন্তু গার্ডেনে কিছু হয়নি কারণ সেখানে সবাই ছিল। আমার ল্যাপটপ থেকে ফাইল ডিলিট করার, ফাইলগুলো থেকে সেই কাগজগুলো সরিয়ে ফেলা, এগুলো সবার চোখের সামনে করা সম্ভব নয়, তাই তাকে বাড়ির ভেতরে আসতেই হতো। আমি নিশ্চিত ওই কাগজগুলো বাইরে কোথাও ছিল না, তার মানে ওগুলো বাড়ির ভেতরেই কোথাও আছে। কিন্তু আমার হলুদের ছিটে? স্যার, ইয়েস স্যার আমি বোধহয় বুঝে গেছি ওই পেপারগুলো আমরা কোথায় গেলে পাবো। কোথায়? রান্নাঘরের দিকে একটু যাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, কিচেনের দিকে এসো। আসুন। তুমি যখন এত জোর দিয়ে বলছো যে কাগজগুলো এখানেই আছে, তখন আমার তো মনে হচ্ছে যে এখানেই আছে। কই দেখি তো, সর একটু দেখতে দাও।